করেছেন অ্যাপেক্সে বহু দুর্নীতির খবর আমরা তুলে ধরেছি এবং এই মুহূর্তে যে দুর্নীতিটা গাড়ি নিয়ে করছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেন। দাদা আপনি তো দেখলেন কি করলেন আমার সঙ্গে বলুন। তো মাল আপনাকে গায়ে হাত দিল, আমরা মোবাইল কিনে নিল, আমাদের মোবাইল কিনে আমাদেরকে মারলো। উনি চোর, উনি প্রকাশ্যে চুরি করছেন দুটো গাড়ি। দুটো নাম্বারের গাড়ি চালাবেন, চুরি করবেন, আপনি মোবাইল নেবেন কেন? আপনি মোবাইল নেবেন কেন? আজ আরামবাগে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একই নম্বরে দুটি বাইক ধরা পড়ল ক্যামেরার সামনে এবং দুটি আলাদা কোম্পানির বাইক, কিন্তু নাম্বার দুটি একই, যার নাম্বার হলো WB18U4064। এই একই নাম্বারে দুটি গাড়ি অনেকদিন ধরে এলাকার মানুষরা নজর রাখত। আজ সকালে এলাকার মানুষের কাছে খবর পেয়ে বিশিষ্ট সাংবাদিক সুরজ আলী খান পৌঁছে যায় সেই গাড়ির কাছে, যেটি রাখা ছিল আরামবাগের অ্যাপেক্স নার্সিংহোমের সামনে। এবং সাংবাদিক সুরজ আলী খান এই গাড়ি দুটির বিষয়ে সংবাদ পরিবেশন করার গাড়ির মালিক অ্যাপেক্স নার্সিংহোমের কর্তৃপক্ষ বেদম চটে যায় সেই সাংবাদিকের ওপর এবং সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরও করেন এবং মোবাইল কেড়ে নেন। সেই দেখে এলাকার ব্যবসায়ী এবং আম জনতা সেই নার্সিংহোম কর্তৃপক্ষের ওপর চড়াও হয় এবং এলাকাবাসীরা অভিযোগ করেন ক্যামেরার সামনে যে এই নার্সিংহোমে এই গাড়ি করে বিভিন্ন রকমের বেআইনি কাজকর্ম হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই নম্বরে দুটি গাড়ি শহর আরামবাগের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের নজর কি একবারও পড়েনি? এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে আরামবাগের পুলিশ প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাংবাদিকের কাজ হচ্ছে সাংবাদিকতা করা বা সঠিক সংবাদ পরিবেশন করা। এই সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে বারবার আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিক বন্ধুদের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিক, কেনই বা বারবার এদের মতো সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়? প্রশ্ন করছি আমরা, প্রশ্ন করছে গোটা পশ্চিমবঙ্গ। সাংবাদিক সুরজ আলী খানকে তার সাহসিকতার জন্য সংবাদ বর্তমান ডিজিটালের পক্ষ থেকে কুর্নিশ জানায়, যে কারোর ভয় না করে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে যায়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে অসংখ্য শুভকামনা রইল। সাংবাদিক সুরজ আলী খানের গায়ে হাত পড়ার পর সেই নার্সিংহোম মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক। এবার দেখার বিষয় হচ্ছে প্রশাসন কতটা তৎপরতার সাথে এই ঘটনার এবং সাংবাদিকের অভিযোগের কাজে নামে, এটাই এখন দেখার বিষয়। পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার রামের রিপোর্ট, সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ। অ্যাপেক্সের মালিকের গাড়ি আছে। আর সুরজদা যখন আসে দুটো গাড়ি পাশাপাশি ছিল, সুরজদা এসে জানতে পেরে ওদের একজন ছেলে এসে একটি গাড়ি ঠিক করে নিয়ে বেরিয়ে চলে যায়। এবারে সুরজদা যখন আবার দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার পরে এই গাড়িটা এই গাড়িটা আবার বার করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে ছেলে। তখন আবার সুরজদা বলেছে একবার দাঁড়াও, একবার দাঁড়াও। তখন স্যারকে ফোন করা হয়ে গেছে। একবার দাঁড়াও বলতে বলতে ওনার মালিক এসছে, মালিক এসে সঙ্গে সঙ্গে ওকে ধাকালে দিয়ে ফোনটা কিনে নিল। গাড়িগুলো একই নাম্বারে দুটো গাড়ি আছে দেখছি। এটা কিভাবে সম্ভব হয়? এটা তো প্রশাসন জানবে, সেটা প্রশাসনেরই। না আমি চাইলে কি আমার তিনটে গাড়ি আছে ধরুন, একই নাম্বারে করে নেবো, বিভিন্ন কোম্পানির গাড়ি আছে, এটা সম্ভব হবে? জানা আছে আপনার? না, আমার কিছু জানা নেই, তবে আরটিও থেকে এটা জানার ব্যাপার আছে যে একই গাড়ি তো কাউরি কোনোদিন দেখিনি। একই নাম্বারের গাড়ি, সিরিজ সহ সব মিলে যাচ্ছে, সবই একই। একেবারে ধন্যবাদ আপনাকে। পেছনে দেখছেন, এই দেখুন এখানে WB18U4064, এখানে WB18U4064 গিরে নিয়ে গাড়ির চাবিটা অন করার চেষ্টা করে, মানে চেপে আর কি বেরিয়ে এখন এখানে প্রেজেন্ট রাখতে হবে, চেপে বেরিয়ে চলে যাওয়া, মানে একটা কোনো ডুপ্লিসিটি ব্যাপার আছে, একটা চেপে বেরিয়ে যাওয়ার চেষ্টা আর কি। বেরিয়ে যাওয়া, আরেকটা গাড়ি আনানো হয়ে যাবে, না আনলে এখানে যে অ্যাপেক্সের মালিক আছে উনি, আমি যখন ছবিগুলো করতে যাই তখন মারধর করার চেষ্টা করেন, ফোনটাও কেড়ে নিয়েছিলেন। ঠিক আছে, আপনি এটা থানাতে কমপ্লেন দিবেন। করে দাও। দুটো বাইক রয়েছে, একই নাম্বার রয়েছে।
কাদের গাড়ি এগুলো? অনেকে তো বলছে আপনাদের গাড়ি। না, আমাদের গাড়িও ছেলেদের গাড়ি ওগুলো ঠিক আছে। বলছি আপনার গাড়ি? দাদা আপনার গাড়ি? না, এটা আমার গাড়ি। তো আপনি চালাচ্ছেন, আপনি বাইকে চাবি পেলেন, কি নাম আপনার? আমি কর্মচারী বাবা। কর্মচারী। আর দেখতে পাচ্ছেন এই গাড়ি সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ মালিক এলে একই নাম্বার। আপনি চাইলে আর একটা গাড়ি কিনে এই নাম্বারেই তো করে নিতে পারবেন। এটা হয় না, সিস্টেম হয় না, এটা সিস্টেমের বাইরে হয়েছে জিনিসটা। তাহলে কি কি হচ্ছে মনে হচ্ছে? এটা কোথাও না কোথাও একটা দুর্নীতি হচ্ছে, হচ্ছে তো বটে, এটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে। থেকে বা কিনে তুমি একটা একেবারে কোথা থেকে গেল কি গাড়ি? এই গাড়িটা তো আমরা কোনো লাইফে দেখিনি, যেরকম দুটো একটা নাম্বার নেই দুটো গাড়িকে চালাবো আমরা, তাহলে এইভাবে করতে পারি? কারা চালাচ্ছে এই গাড়িটা? এখানে স্টাফ আছে বলছে অ্যাপেক্সের গাড়ি, শুনলাম নাকি অ্যাপেক্সের গাড়ি, অ্যাপেক্সের মালিককে নাকি ধরেছিলেন, সামনে দেখলাম তো আমরা। হ্যাঁ। উনি তো কিছু বললেন না, চলে গেলেন উনি, ওনার গলত মনে হচ্ছে। উনি বললেন ওনার স্টাফদের গাড়ি দেখছে। ডক্টরস লাগানো গাড়ি আমরা তো এরকম দুটো নাম্বার আমরা দেখিনি। এটা তো আমরা আশা করেন, এটা তো প্রশাসনের নজরে, কি আপনাদের নজরে রাখা পড়ে। কি চাইছেন আপনারা? এই দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, এই করে তো বেড়ে যাবে সব কিছু। যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে। একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে, তাহলে হয়নি কেন? এর আগে হয়েছে ক্রাইম, এতদিন ধরে ব্যবহার করছেন উনি, ক্রাইম হয়েছে, ক্রাইম তো হয়েছে, নাহলে তো এতদিন ধরে খুলে আমার রোডের মাঝখানে মেন রোডেতে উনি ইয়ে করছেন, এই গাড়ি করছে, এটা ঠিক না। দেখুন এবার আপনারা কী করবেন, আপনাদের নজরে, এটা আমার তো আর বলার কিছু নেই। দুটি বাইকের একই নাম্বার, খবর করায় সাংবাদিককে মারধরের চেষ্টা এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা। তারপর আরামবাগ থানার পুলিশ এই মুহূর্তে এসেছে, আগেই ট্রাফিক সার্জেন্ট এসেছেন, সেই গাড়িকে কি করা হয় দেখাবো। এই মুহূর্তে সরাসরি আরামবাগ থানার পুলিশ এসে পৌঁছেছেন ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ, প্রচুর লোকজন জড়ো হয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। কেড়ে নিয়েছিল, আবার দিয়েছে, মানে এরা পাবলিকই কেড়ে আবার দেয়। আরেকটা গাড়ি বেরিয়ে চলে গেছে, মানে এরা আমরা আসার আগে নিয়ে চলে গেছে। এই যে স্যার গাড়ির চাবি, এই গাড়িটা চাবি চলছে। চলে তো বলেছে। এটা এখন কার বলছে? এটা কার বলতে কি স্যার, ওই দুটো গাড়ি যে কার, এখন তো সেটা এটাই রাস্তাতে দাঁড়িয়েছে, এই দুটো পাশাপাশি ছিল স্যার, জোর করে ওটা নিয়ে বেরিয়ে গেছে। এই গাড়ি দুটো হচ্ছে অ্যাপেক্সের মালিকের গাড়ি। ঠিক আছে। আর সুরজদা যখন আসে দুটো গাড়ি পাশাপাশি ছিল, সুরজদা এসে জানতে পেরে ওদের একজন ছেলে এসে একটি গাড়ি টুক করে নিয়ে বেরিয়ে চলে যায়। এবারে ছিল দাঁড়িয়ে থাকার পরে এই গাড়িটা স্যার এই গাড়িটা আবার বার করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে একটা ছেলে। তখন আবার সুরজদা বলেছে একবার দাঁড়াও, তখন স্যারকে ফোন করা হয়ে গেছে। একবার দাঁড়াও বলতে বলতে ওনার মালিক এসে সঙ্গে সঙ্গে ওকে ধাকালে দিয়ে ফোনটা কেড়ে নিয়ে গাড়ির চাবিটা অন করার চেষ্টা করে, মানে চেপে আর কি চেপে বেরিয়ে চলে যাওয়া, মানে একটা কোনো ডুপ্লিসিটি ব্যাপার আছে, একটা চেপে বেরিয়ে যাওয়ার চেষ্টা আর কি। বেরিয়ে যাওয়া আরেকটা গাড়ি আনানো হবে না, আনলে এখানে এই যে গাড়ি চোর, এই বললো আমার জানি না, এই বললাম ফোনটা দিন, ফোনটা নেবেন কেন আপনি? সাংবাদিকের ফোন নেবেন কেন? 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 মস্তান হয়ে গেছেন, মস্তানি করছেন। দুধ একই নাম্বারের দুটো গাড়ি ব্যবহার করবেন, একই নাম্বারের দুটো ব্যবহার করবেন গাড়ি। ধরো চাবি ধরো, চাবি ধরো, চাবি ধরো। এই দাদার ফোনটা নিয়ে নিল। গাড়ি চাবি রাখুন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, অ্যাপেক্সের মালিক সাংবাদিকের ফোন চুরি এবং মারধরের চেষ্টা।
আর এই যে গাড়ি, এই গাড়ি দেখছেন দুটি গাড়ির একই নাম্বার, এটা কি করে সম্ভব? প্রশাসক করেছেন অ্যাপেক্সে বহু দুর্নীতির খবর আমরা তুলে ধরেছি, এবং এই মুহূর্তে যে দুর্নীতিটা গাড়ি নিয়ে করছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেন। দাদা আপনি তো দেখলেন কি করলেন আমার সঙ্গে বলুন। ওই তো মাল আপনাকে গায়ে হাত দিল, আপনার মোবাইল কিনে নিল, আমাদের মোবাইল কিনে আমাদেরকে মারলো। উনি এক চোর, উনি প্রকাশ্যে চুরি। দুটো গাড়ি, আমি একটার নাম্বারে দুটো গাড়ি চালাতে পারি কি করে? হ্যাঁ, চালাতে পারি কি করে? ওই গাড়ি 2 নম্বর আমার ডক্টরের লোগো লাগানো। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার সামনে যেহেতু নিয়ে পালিয়ে গেল, আমরা এরকম নিজের গাড়ি চলতে দেবো না। আপনি ছুটিয়ে নিয়ে চলে যাবেন না। আপনি কেন ছুটিয়ে নিয়ে উনি চলে তো যাচ্ছেন? চোর পুষছেন। আপনার নিশ্চয়ই ফল্ট আছে। পুলিশ কেন নীরব? আপনার বলুন। নিশ্চয়ই কিছু ফল্ট আছে, ওই জন্যই তো আপনি নিয়ে যেতে পারছেন না। ছুটে নিয়ে পালিয়ে যাচ্ছেন, মালিক এসে ছুটে দৌড়ে সাংবাদিকের ফোন কেড়ে নিচ্ছে। কি বিরাট অবস্থা। উনি গায়ে হাত দিয়েছেন তো। কি হওয়া উচিত এটা? এই শাস্তি দরকার। উপযুক্ত সঠিক শাস্তি হওয়া উচিত। আজকে যদি অন্য কেউ করতো, এর সঠিক শাস্তি প্রশাসন দিত, কিন্তু এসব বড় লোক বলে দিনের পর দিন চুরি করেছে, দিনের পর দিন, লোক বলে শাস্তি পাবে দিনের না। পর দিন। সব যে যার জায়গায় সেটে যাবে। তো শাস্তি সঠিক হবে, এর গাড়ি এক্ষুনি কাটাই করে দেওয়া দরকার। কাটি করে যে সবে কোনো মুহূর্তে সিট করে দেওয়া দরকার, সবে ওনার কাটাই নার্সিং করে সিট দেওয়া করে দেওয়া দরকার। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন প্রচুর। দাদা কি দেখলেন আপনি? মারধর করার চেষ্টা সাংবাদিককে, কি বলবেন? আপনি তো ফোনটা কেড়ে নিল, চুরি করছিল ফোনটা চুরি করলে একই নাম্বারে দুটো গাড়ি কি করে হয়? এর জন্য শাস্তি দেওয়া উচিত ওর। একই নাম্বারে দুটো গাড়ি। একেবারে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন জমেছে এখানে। পুলিশ কোথায় গেল? এই পুলিশ কোথায় গেল? একেবারে এই গাড়ি দেখতে পাচ্ছেন ডাক্তার স্টিকার লাগিয়ে, ডাক্তার স্টিকার লাগানোর আড়ালে কি চক্র। মেন রাস্তার উপরে কেন? মেন রাস্তার উপরে কেন লাগবে? হ্যাঁ, মেন রাস্তা, লোকের যাতায়াত করার জন্য এটা কেন লাগবে এইগুলো? ও তো ভাড়া নিয়ে, পৌরসভার ভাড়া নিয়ে নার্সিং চালাচ্ছে। ফুটপাত কিভাবে দখল করতে পারে? কত টাকা হয়েছে তার? প্রচুর টাকা মালিক, বিরাট গরম দেখায় শালা, বিরাট গরম দেখায় ও। এত গরম দেখায় ওর, এত অহংকার। তো কি বিষয়টা? বল ফুটপাত তো এটা। কিভাবে ঘিরতে পারে ফুটপাতটা? কে বলেছে কিনতে? এটা হ্যাঁ, কে বলে? রাস্তা চলাচল। হ্যাঁ, উল্টে ফেলে দাও তোমরা, পাবলিক ফেলে দাও তোমরা উল্টে। দাদা আপনি তো অনেকদিন গাড়ির লাইনে আছেন, আমি তো চেক করে দেখলাম কি একই গাড়ি একই নাম্বার? কোনোদিন হয় না, একই নাম্বারের গাড়ি দুটো চলে কোনোদিন? একই রকমের ডকুমেন্ট দুটো ডকুমেন্ট দিতে পারে কেউ? আমি দেখে অবাক হয়ে যাই, দেখলাম তো আশ্চর্য ব্যাপার। আমি তো দেখে দাঁড়িয়ে গেলে এত লোকজন কি ব্যাপার, দেখলাম এই একই নাম্বারের গাড়ি বলছে একটা ই চলে গেছে। আমি এটা চেক করে দেখলাম যে এই যে গাড়ি চোর, এই বললো আমার জানি না, এই বললাম ফোনটা দিন। ফোনটা নেবেন কেন আপনি? সাংবাদিকের ফোন নেবেন কেন? 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 মস্তান হয়ে গেছেন, মস্তানি করছেন।